নয়ের দশকে জনপ্রিয় অভিনেত্রী পূজা বাত্রা, অনিল কাপুর, সুনীল শেট্টি, অক্ষয় কুমারের মতো একাধিক বলি তারকার সঙ্গে একসময় অভিনয় করেছিলেন, কিন্তু বিনোদন জগৎ থেকে হারিয়ে গিয়েছেন। জনপ্রিয়তা পেয়েও বলিউডে কাজ পান না। বেশ কিছু বছর বিদেশে ছিলেন, সম্প্রতি দেশে ফিরেছেন অভিনেত্রী। ক্যামেরার সামনেই বলিউড ইন্ডাস্ট্রির প্রতি ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় অভিনেত্রী। ফিল্মি কেরিয়ারের গ্রাফ খুব একটা খারাপও ছিল না তার। ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল বলিউডের ব্লকবাস্টার মুভি ফিরাসাত। এই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যা তার কেরিয়ারে এনেছিল নতুন মাত্রা। তিনি নান আদার দেন পূজা বাত্রা। অনিল কাপুর, তাব্বু আর পূজা বাত্রা তিনজনেই ছিলেন এই সিনেমায়। প্রত্যেকেই আজ বলিউডের সফল তারকা। আজও দাপুটের সঙ্গে কাজ করে যাচ্ছেন, কিন্তু পূজা বলিউড থেকে অনেকটাই দূরে। ভারত ছেড়ে বিদেশে থাকেন অভিনেত্রী। সম্প্রতি দেশে ফিরে বলিউডের প্রতি তার যে ক্ষোভ, সেটি প্রকাশ পায়। তার কাছে জানতে চাওয়া হয় কেন বলিউড থেকে দূরে রয়েছেন। উত্তরে পূজা হাসি মুখে এই মেচড়ির ছুরিটা দিয়েছেন। বলিউডের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিনেত্রীর। পূজার কথায় তিনি বলিউডে কাজ করতে চান, কিন্তু কেউ তাকে কাজ দিচ্ছে না। কারণ জানতে চাইলে তিনি জানান যে সেটা তো আজও জানেন না তিনি। তবে দেশে ফিরে বলিউডের পরিচালক প্রযোজকদের উদ্দেশ্যে একটাই কথা বলেছেন, যদি কোনো ভালো প্রজেক্ট থাকে, কাজের সুযোগ থাকে, তাহলে যেন অবশ্যই তাকে সুযোগ দেওয়া হয়। বিটাউন গার্ল হিসাবে নিজের পরিচয়টা কখনো হারাতে চান না নয়ের দশকের এই জনপ্রিয় অভিনেত্রী। অভিনয় দক্ষতার মাধ্যমে উল্কার গতিতে উত্থান হয় পূজার। প্রথম ছবিতেই অভিনয় আর সৌন্দর্য মুগ্ধ করেছিল প্রতিটি দর্শকদের। অভিনয় জগতে আসার আগে মডেলিং করতেন পূজা, তাই গ্ল্যামার ওয়ার্ল্ডের পরিচিত মুখ ছিলেন তিনি। হাসিনা মান জায়েগি, তালাশ, নায়ক, ভাইয়ের মতো হিট ছবিতে কাজ করেছে নয়ের দশকের এই জনপ্রিয় নায়িকা। সঞ্জয় দত্ত, গোবিন্দার মতো এ লিস্টের স্টারদের সাথেও তাকে অভিনয় করতে দেখা যায়। ২০০২ সালে আমেরিকা নিবাসী ডক্টর সোনু আলুওয়ালিয়াকে বিয়ে করে বলিউডকে বিদায় জানান পূজা। বিদেশে থাকাকালীন হলিউডেও কাজ করেছেন। সেই বিষয়টা মোটেই ভালোভাবে নেননি পূজার স্বামী। সেই কারণে ডিভোর্স হয়েছে বলে সূত্রের খবর। ২০১১ সালে বিবাহ বিচ্ছেদ হয় পূজার। অভিনেতা নবাব শেখকে বিয়ে করে এখন সুখের সংসার পূজার।